আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা ভালো থাকেন, যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনারা যেন সবসময় ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি, প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখেন। তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। আজকে যাকে নিয়ে ভিডিও করব সেই মেয়েটা আসলে দাবি করতেছে যার বাবা নাই সেই বুঝে বাবার মর্ম কি। আসলে বাস্তব কথা, যার বাবা নাই সেই বুঝে বাবার মর্ম কি, এবং যার মা নাই সেই বুঝে মায়ের মর্ম কি। এই মেয়েটা দাবি করতেছে যে আসলে সে বিয়ে করতে চায়, কিন্তু আসলে তার বাবা নাই, এই জন্য তার মা যৌতুকের জন্য এই মেয়েটাকে বিয়ে দিতে পারতেছে না। যদিও যতক্ষণ থেকেই বিয়ের সম্বন্ধ আসতেছে এই মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য বা মেয়েটাকে বিয়ে করার জন্য, এই মেয়েটার ফ্যামিলি থেকে যথেষ্ট পরিমাণ যৌতুক দিতে পারে নাই বলে আসলে এই মেয়েটার বিয়ে ভেঙে যাচ্ছে। প্রত্যেকটা লোকে কিন্তু আসলে যত জায়গা থেকে এই মেয়েটার বিয়ের সম্বন্ধ আসে, প্রত্যেকটা সম্বন্ধই কিন্তু শুধুমাত্র যৌতুকের জন্য বিয়ে ভেঙে যাচ্ছে। মেয়েটা দেখতে শুনতে খুবই নম্র, খুবই ভদ্র, এবং বডি ফিটনেস এবং চেহারা দুধে আলতা, ফর্সা তার গায়ের রং। তো এই মেয়েটাকে যদি আসলে কোনো প্রিয় ভাই বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়ে আপনার ঘরে তোলেন, আমি মনে করি আসলে আপনার ঘরটা আলোকিত হয়ে যাবে তার সৌন্দর্যে। এবং এই মেয়েটা শুধুমাত্র যৌতুকের জন্য বিয়ে দিতে পারতেছে না। বহু প্রবাসী ভাই আছেন যারা আসলে অনেক টাকা পয়সার মালিক, যে আপনি চাচ্ছেন প্রয়োজন হলে আপনি সব কিছু দিয়ে আপনি সেই মেয়েটাকে বিয়ে করবেন, একটা মেয়েকে বিয়ে করবেন, সোনা দানা, অর্থ অলংকার, টাকা পয়সা যত যা লাগে সব কিছু আপনি দিবেন, দিয়ে একটা সুন্দরী একটা বউ আনবেন যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, রোজা রাখবে এবং আল্লাহর কোরআন তেলাওয়াত করবে এবং আল্লাহ তাআলার বিধান অনুযায়ী চলবে। স্বামীর কথাবার্তা, আচার আচরণ সে লক্ষ্য করবে এবং স্বামীর সেবা যত্ন করবে, শ্বশুর শাশুড়ি সেবা যত্ন করবে। বহু প্রবাসী ভাই আছেন যারা আসলে এমন একজন মেয়ে চান। তো এমন কোনো ভাই যদি থেকে থাকেন, তো আসলে এই মেয়েটাকে বিয়ে করতে পারেন। আমি মনে করি যে আসলে আপনার ঘরটা আলোকিত হয়ে যাবে। মেয়েটা এতটাই সুন্দর, এতটাই নম্র, এতটাই ভদ্র। তো কোনো ভাই আসলে খারাপ মন্তব্য নিয়ে এই মেয়েটাকে ফোন দিবেন না বা এই মেয়েটাকে ডিস্টার্ব করবেন না। আপনারা ভিডিওটা একটু খেয়াল করেন, এই সুন্দরী আপুটা কি বলে, ওর কথাগুলো আপনারা একটু ফলো করেন। জি, আমি আসছি কারণ আমার বাবা তো যৌতুক দিতে পারে না, আর আপনাদের মাধ্যমে বিয়ে হলে নাকি যৌতুক ছাড়া বিয়ে হয়। জি জি এই জন্য একটা ভালো মনের মানুষ চাই, বয়স হোক কালো হোক এগুলো কোনো বিষয় না, কিন্তু ভালো মনের চাই। মনটা যেন তার ভালো থাকে, আপনাকে যেন একটু ভালোবাসে, তাই তো? আচ্ছা ঠিক আছে, বয়স কোনো বিষয় না, না? জি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ সমস্যা না। আমরা আশা করি এই সুন্দরী আপুটার মূল্যবান কথাগুলো আপনারা শুনতে পারছেন। এখন আপনাদের কাছে আমি আসলে প্রশ্ন করি যে আসলে কোনো ভালো পরিবারের মেয়ে যদি তার বিয়ের সম্বন্ধ আসে, বর্তমান সময়ে মনে হয় না যে আসলে যৌতুকের প্রয়োজন হয়। কোনো একটা সময় যৌতুকের প্রয়োজন হতো, কোনো একটা সময় একটা সাইকেল কিংবা একটা ডেক সেট কিংবা একটা, আমাদের দেশের ভাষায় বলে সেঞ্জার বলে, এগুলো কিংবা একটা রেডিও, এরকম যৌতুকের প্রয়োজন হয়, কোনো একটা সময় লাগতো। কিন্তু বর্তমান সময়ে আসলে আল্লাহ তাআলা মানুষকে অনেক কিছু দিয়েছে। এমন এমন একটা ফ্যামিলি খুঁজে পাবেন না যে আসলে 10টা গ্রাম ঘুরে এরকম একটা ফ্যামিলি খুঁজে পাবেন না যে ফ্যামিলির মেয়ে আসলে টাকা পয়সার জন্য লেখাপড়া করতে পারে না। 10টা এলাকা খুঁজে পাবেন না, হ্যাঁ পাবেন। আমাদের এলাকার বা আমাদের বাংলাদেশের মধ্যে সমস্ত ফ্যামিলি যে আসলে একেবারে অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বী, এ কথা আমি বলবো না। আছে, নাই এমন কোনো কথা না, আছে। অনেক পরিবার আছে যারা টাকার জন্য লেখাপড়া করতে পারে না, টাকার জন্য 3 বেলা খাবার খাইতে পারে না। অনেক পরিবার আছে যারা আসলে টাকার জন্য চিকিৎসা করতে পারে না। অনেক পরিবার আছে যে টাকার জন্য মেয়েকে বিয়ে দিতে পারে না, আছে। কিন্তু আজও আমার প্রশ্ন হলো, এরকম পরিবারের মেয়ে আজ পর্যন্ত কি আপনাদের কারো চোখে পড়ছে যে আসলে এই প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা করছে, কোনো ভিডিও করছে? আপনাদের চোখে পড়ছে? যদি চোখে পড়ে থাকে আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন, আমি সেই মানুষগুলোকে একটু দেখতে চাই। কেননা নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো, এই কথাটা মনে রাখবেন। ভালো মেয়ে কখনো আপনার এই সমস্ত প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষার ভিডিওগুলো করবে না। এই সমস্ত ভিডিওগুলো ওই মেয়েগুলোই করে যেই মেয়েগুলো অতীতে ইমো ফ্রিল্যান্সিং এ জব করতো, যারা অডিও কলে 500, ভিডিও কলে 1000 টাকা নিত। এই কাজগুলো যেই মেয়েগুলো করতো, ওই মেয়েগুলোই বর্তমান সময়ে আসলে এই কাজগুলো করতেছে। শুধুমাত্র এই কাজগুলো করে বহু মানুষকে
আসলে দেউলিয়ার ধার প্রান্তে নিয়ে গেছেন, সেটা আপনার দেশের বলেন কিংবা বিদেশের বলেন, বাংলাদেশি বলেন আর প্রবাসী বলেন, অনেক মানুষ দেউলিয়ার ধার প্রান্তে নিয়ে গেছে। আমার কাছে একাধিক প্রমাণ আছে, আমার কাছে প্রমাণ নাই এমন কোনো কথা না, আমার কাছে একাধিক প্রমাণ আছে। তো বিশেষ করে এই মেয়েগুলো বলে কি, আসলে কেউ যদি আমাকে বিয়ে করতে চায় বা কেউ যদি আমাকে পছন্দ করে, সে চাইলে আমাকে ভিডিও কলের মাধ্যমে বিয়ে করবে। আসলে এই কথাগুলো বলেই কিন্তু পুরুষদেরকে আকৃষ্ট করে। আর যে সমস্ত যুবক ভাইয়েরা বা প্রবাসী ভাইয়েরা এই মেয়েদের এই সমস্ত কথাগুলো শুনে আপনারা চিন্তা করেন যে আসলে আমার এরকম সুন্দর একটা গার্লফ্রেন্ড হবে, এটা তো আমার সৌভাগ্য। এটা আপনার দুর্ভাগ্য, এটা আপনার সৌভাগ্য না, এটা আপনার দুর্ভাগ্য। কেননা এই সমস্ত মেয়েগুলো আর যাই হোক কারো ভালো স্ত্রী হওয়ার যোগ্য না, আর যাই হোক কোনো ভালো সন্তানের মা হওয়ার যোগ্য না। এই সমস্ত মেয়েগুলা, ওদের চিন্তা চেতনায় সবসময় থাকে আসলে কিভাবে মানুষদেরকে ধোকা দেওয়া যাবে, কিভাবে মানুষদের কাছ থেকে 10 টাকা ধান্দা করা যাবে, ওরা সবসময় এই চিন্তাগুলো করে। আর আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা এই সমস্ত মেয়েগুলোর সাথে কথা বলবেন না। ওদেরকে যদি আপনারা কোথাও দেখতে পান তাহলে পুলিশে ধরিয়ে দিবেন, কারণ এই সমস্ত মেয়েগুলোই হচ্ছে চিটিংবাজ, ধোকাবাজ। এই সমস্ত মেয়েগুলো, ওদের কাছ থেকে যথেষ্ট পরিমাণ দূরে থাকার চেষ্টা করবেন। আর নয়তো আপনি ওর সাথে সংখ্যতা প্রেমের সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করবেন। আজ না হোক কাল, কাল না হোক পরশু আপনি দেউলিয়ার ধার প্রান্তে যাবেন, 100% গ্যারান্টি। এই কথাটা মনে রাখবেন। কারণ আমি আসলে আমার ইউটিউব চ্যানেলে একাধিক মেয়ের ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে। আর এই যে ভিডিওগুলো, এই ভিডিওগুলো আমি কিন্তু মন গড়া হিসাবে বানাই না। আমার বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রিয় প্রবাসী ভাইয়েরা, দেশের ভাইয়েরা আমাকে আসলে এই ভিডিওগুলো দেয় এবং তথ্য দিয়ে সাহায্য করে। তো আপনারা যাই করেন, এগুলো এই সমস্ত মেয়েগুলো থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবেন। এই সমস্ত যে মেয়েগুলো, এদের সাথে কথা বলে শুধুমাত্র আপনি দুঃখ, কষ্ট, যন্ত্রণা ছাড়া কিছুই পাবেন না। তার কারণ হচ্ছে এই ভিডিওগুলোর সাথে যেই সমস্ত মেয়েগুলো জড়িত, এদের 100% থেকে 95% কিংবা 97% মেয়ে কিন্তু বিবাহিত। 95% থেকে 97% মেয়েরাই কিন্তু হচ্ছে বিবাহিত। অবিবাহিত মেয়েরা এই কাজগুলো করে না। আর এই কাজগুলো করতে কিন্তু সাহায্য করে ওর যে হাজবেন্ড আছে, সে হাজবেন্ড, এবং যে ইউটিউবার দালাল, ওই দালালটা। এই দালালদেরকে কোথাও যদি পান তাহলে পুলিশের সাথে বাইদা পুলিশ খবর দেবেন, যাতে পুলিশের হাতে তুলে দিবেন। ওদেরকে আপনারা কিছু করবেন না, পুলিশের হাতে তুলে দিবেন। এই সমস্ত ইউটিউবারগুলো দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মেয়েদের ভিডিও করে এবং এক জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা মেয়ের 50 থেকে 60টা থেকে 70টা ভিডিও আছে। আমার কাছে সাক্ষ্য প্রমাণ আছে। তো যাই হোক, এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি, শুধুমাত্র সতর্কমূলক ভিডিও। প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। এমনও হতে পারে আপনার একটা শেয়ার আরেকটা মানুষকে দেখে, আরেকটা মানুষ দেখে একটু হলেও সচেতন হবে। এমনও হতে পারে আপনার একটা কমেন্ট আরেকটা মানুষ দেখে হলেও একটু হলেও সচেতন হতে পারে। তো যাই হোক, এই ভিডিওটা আসলে শেয়ার করে দিবেন। আমি চাই এই সমস্ত প্রতারক চক্রের যে মেয়েগুলো, তাদের মুখোশ আমি খুলে দিব, সবার সামনে খুলে দিব। তো আপনারা আমাকে সাহায্য করবেন। আপনারা যদি আমাকে সাহায্য না করেন তাহলে আসলে আমার একার পক্ষে কিছুই করা সম্ভব না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।